আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার শরঈ বিধান। সম্মানিত উপস্থিতি, আমরা নিশ্চয় অবগত আছি বর্তমান সময়টা আমাদের দেশের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তাদের সময়গুলো পার হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তো প্রথমেই আমি আপনাদের সামনে তেলাওয়াত করি সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুনের যে শানে নুজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকদের নেতারা, কুরাইশের মধ্যে যারা মুশরিকদের নেতারা আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাথে তুমি একটা চুক্তি করো, 1 বছর তুমি আমাদের দেবদেবীর ইবাদত করো, আর 1 বছর আমরা তোমার রবের ইবাদত করি, ভাগাভাগি করে নি। তো আসলে হচ্ছে তাওহীদ কখনো শিরকের সাথে মিশ্রণ হতে পারে না, কোনোদিনই না। তাওহীদ একটা স্বতন্ত্র বিষয়, আর যেটা শিরক সেটা হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় পাপ, এর থেকে বড় জুলুম আর হতে হয় না। তো তখনই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করলেন এবং বললেন যে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে ঈমান মানে হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। পরিশেষে সবশেষে আল্লাহ আয়াতে বলছেন যে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য আর আমাদের দিন আমার দিন আমাদের জন্য। এ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে শিরকের পথ আলাদা, তাওহীদের পথ আলাদা। এখন হচ্ছে আমরা যে অনুষ্ঠান, আমাদের দেশে যে ভিন্ন ধর্মী ভাইদের যে অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, আপনি চিন্তা করে দেখেন যে এখানে কাদের বিচরণ বেশি, কাদের বিচরণ বেশি? দেখেন তো, আমরাই, মুসলমানরা। সেখানে ব্যবসা প্রতিষ্ঠান কাদের? আমাদের। তার মানে আমরা তাদের মনসম্মতি দিচ্ছি, আমরা তাদের সব ধরনের সমর্থন দিচ্ছি, আমরা শিরকের প্রতি কি আস্থা বা সমর্থন আমরা জানাচ্ছি। এটা কি আমাদের জন্য পাপ নয়? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার 36 নম্বর আয়াতে বলছেন, আ'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক স্থাপন করিও না, এটা থেকে তোমরা বিরত থাকো। কেন শরীক স্থাপন করা যাবে না? সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করা থেকে নিজেকে বিরত রাখো। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। তো দেখেন, আজকে আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাদের পথ যে সিরাতুল মুস্তাকিমের পথ, আমাদের পথ যে সহজ সরল পথ, আমরা এ পথ থেকে বিচ্যুত হয়ে মুশরিকদের ধর্ম উৎসবের সাথে মিশে যাচ্ছি। কোন কথার উপর ভিত্তি করে? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার উপর ভিত্তি করে। এটা হচ্ছে শয়তানের একটা বিশাল বড় ফাঁদ। আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে শয়তান কিছু সেকুলারিজমের মাধ্যমে আমাদের মধ্যে একটা কথা ছড়িয়ে দিয়েছেন যে ধর্ম যার যার, উৎসব হচ্ছে সবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 153 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, নিশ্চয় এটাই আমার সরল পথ। আল্লাহ বলছেন যে তোমরা আমার সরল পথের অনুসরণ করো। তারপরে বলছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো মত তুমি অনুসরণ করিও না। যদি করো তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলার পথ হতে তারা বিচ্ছিন্ন করে ফেলবে। আমরা যদি সহজ সরল পথ যেটা, সেটা আল্লাহ তাআলার পথ, সে পথ আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। যদি আমরা সেই পথ অনুসরণ না করি, তাহলে আমাদেরকে সরল পথ থেকে কি করা হবে? বিচ্ছিন্ন করা হবে। আর এই যে এই কথার মাধ্যমে যে ধর্ম যার যার, উৎসব সবার,
এই কথার মাধ্যমে আমরা কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের কাজে কর্মে, আমাদের আচার অনুষ্ঠান আমরা মুশরিকদের মতো হয়ে গেছি। আমাদের প্রত্যেকটা আচার অনুষ্ঠানগুলো দেখেন যে মুশরিকদের পদ্ধতি অনুসরণ করা হয়। আমরা যেমন মুশরিকদের অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে ব্যবসা প্রতিষ্ঠান পাচ্ছি, সেখানে সময় কাটাতে যাচ্ছি, সেখানে বিনোদনের জন্য যাচ্ছি, সেখানে বাচ্চা কাচ্চাকে পাঠাচ্ছি। তাও সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4252 নম্বর হাদিসে বলছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আমার এক শ্রেণীর উম্মত মুশরিকদের সাথে না মিশে যাবে। আমরা মুশরিকদের সাথে মিশে যাব, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না আমরা মুশরিকদের সাথে মিশে যাই। আপনি এখন মুশরিকদের ধর্ম অনুষ্ঠানের দিকে দেখেন, মুশরিকদের দিকে তাকান যে আমাদের কি অবস্থা, আমরা কাদের সাথে মিশে আছি। তারা বিভিন্ন উৎসবে গান বাজনা বাজাতো, এটা তাদের রীতিনীতি। অথচ আজকে আমরা মুসলমানরা আমাদের প্রত্যেকটা পারিবারিক অনুষ্ঠান বলেন, সামাজিক অনুষ্ঠান বলেন, এগুলো তো আমরা গান বাজাই। গান ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই হয় না, গান বাজনা ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই হয় না। তার মানে কি, আমরা মুশরিকদের সাথে মিশে যাচ্ছি। এখন মুশরিকদের সাথে মিশে গেলে আপনার কি ক্ষতি হতে পারে? আপনি যে মুশরিকদের সাথে মিশছেন, মুশরিকদের আচরণগুলো আপনি যে হুবহু কপি করছেন, চলাফেরায়, পোশাক আশাকে, আচার অনুষ্ঠানে, প্রত্যেকটা ক্ষেত্রে যে আপনি মুশরিকদের অবলম্বন করছেন, অনুসরণ করছেন, এক্ষেত্রে আপনার পরিণতি কি হতে পারে? তো আল্লাহ রাসূল আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে, যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে, সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। আমাদের চলাফেরায়, আমাদের ধ্যান ধারণায়, আমাদের চিন্তা চেতনায়, আমাদের আচার অনুষ্ঠান পালন, প্রত্যেকটা ক্ষেত্র যদি আমরা দেখি, আমরা কাদের সাথে মিশছি? মুশরিকদের সাথে মিশছি। আর আল্লাহ রাসূল বলছেন, আপনি যদি কোনো বিজাতির সাদৃশ্য অবলম্বন করেন, তাহলে আপনি কি বিজাতিদের অন্তর্ভুক্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। সেটা ব্যক্তি জীবনে হোক, পরিবার জীবনে হোক, সমাজ জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, জাতীয় জীবনে হোক, আন্তর্জাতিক অঙ্গনে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যতটুকু বিধর্মীদের প্রতি আমাদের শরিয়া মোতাবেক দায়িত্ব, যদি কোনো বিধর্মী আমার প্রতিবেশী হয়, তাহলে প্রতিবেশীর যা হক আমাকে তাকে সেটা দিতে হবে। সে যদি আমার সমাজের সদস্য হয়, সমাজ থেকে তার যতটুকু প্রাপ্য শরিয়া বিধান অনুযায়ী তাকে ততটুকুই দিতে হবে। যখন সে রাষ্ট্রের নাগরিক হিসাবে যেটুকু সুযোগ সুবিধা সে পাবে, তাকে ততটুকুই দিতে হবে। জাতীয়ভাবেও ঠিক সেই রকম, ইন্টারন্যাশনাল ভাবেও ঠিক সেই রকম। অথচ আজকে ইন্টারন্যাশনাল ভাবে তারা আমাদের উপরে চেপে বসে আছে, আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হচ্ছে একে অপরের বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই একজন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম কওমদের, যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। তাহলে এখন আমাদের দেখেন, ব্যক্তি জীবন থেকে আপনি ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত আপনাকে মিলাতে হবে। আমার ব্যক্তি জীবনের আমার দায়িত্ব ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, নেতাদের দায়িত্ব কি জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, এবং যারা ভূ রাজনীতি বুঝে তাদের হচ্ছে কি ইন্টারন্যাশনালি ভাবে তাদেরকে পরিহার করতে হবে। অথচ আপনারা যদি ইন্টারন্যাশনালি ভাবে দেখেন যে তারাই আমাদের উপরে কি চেপে বসে আছে, আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে আছি, আমরা মনে করছি যে তারা আমাদেরকে বিভিন্ন সামরিক মহড়া থেকে বাঁচাবে। সম্মানিত হাজিরিন, এখন যদি আমাদের
স্বাভাবিকভাবে আমাদের দেশের অবস্থা দেখি, আমাদের দেশের বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন মাসালাকের কিছু মানুষ বিধর্মীদের পূজার মণ্ডপে যায়, হয় উদ্বোধন করতে যায়, না হয় পরিদর্শন করতে যায়। এবং এমনও দেখা যায় বর্তমানে, যেহেতু অনলাইনের যুগ, যে অনেক আলেম ওলামারা যে হচ্ছে কি সেখানে গীতা মন্ত্র পাঠ করে, অনেক মানুষ সেটাকে পাহারা দেয়। অথচ এটা হচ্ছে আমাদের জন্য কত ক্ষতিকর, যে জায়গায় এই শিরকি আচার অনুষ্ঠান হয়। এই হাদিসটা আপনার সুনানুল কুবরা লিল বাইহাকির 18,861 নম্বরে আছে, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তোমরা বিধর্মীদের উপাসনালয়গুলোতে পূজার সময় যখন তাদের উপাসনা হয় সে সময়গুলোতে প্রবেশ করো না, কারণ যে সময় সেখানে উপাসনা করা হয় সে সময় আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর গজব সেখানে নাজিল হয়। আপনারা হয়তো জানেন যে যেই জায়গাগুলোতে গজব নাজিল হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আগে, আল্লাহ রাসূল বলছেন ওই জায়গাগুলো যখন তোমরা পার হবে তখন দ্রুত চলে যাও, আস্তে হাঁটলে জোসে হাঁটো, জোসে হাঁটলে দড়িয়ে পার হয়ে যাও। আর আমরা আমাদের মতো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ, আমরা সেটা পরিদর্শন করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো কুফরি আচার অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জানানো, পরিদর্শন করা, ভ্রমণ করা সর্বসম্মতিক্রমে হারাম। আমরা যারাই যেই উদ্দেশ্যে যাই না কেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এটা সর্বসম্মতিক্রমে, বলতে বোঝো নাকি আলেমদের ইজতেহাদ বা আলেমদের ইজমা, যে কোনো বিধর্মীদের আচার অনুষ্ঠান, শিরকি কার্যক্রম যেগুলোতে হয় সেগুলোতে আমাদের যাওয়া একেবারে হারাম। অথচ আমরা এই কথাগুলো মানতে পারছি না। আমরা কেউ সেখানে ব্যবসা করতে যাচ্ছি, আমরা কেউ সেখানে কোনো পণ্য কিনতে যাচ্ছি, আমরা কেউ সেখানে সময় কাটাতে যাচ্ছি, আমরা আমাদের সন্তানগুলোকে নিয়ে সেখানে ঘুরতে যাচ্ছি। আলেম ওলামারা ধর্মের দোহাই দিয়ে, নেতৃত্বের নাম দিয়ে, তারা যে নেতা টাইপের মানুষ, এই নেতৃত্বের আস্খলন ঘটাতে গিয়ে, বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আমরা এই শিরকের সাথে জড়িয়ে যাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করিও না। আল্লাহ তাআলার স্পষ্ট বিধান। এখন আপনি কি বলবেন এই হাদিসে, এই আয়াতের বিপরীতে কি বলবেন? যেখানে পূজা মণ্ডপ হয়, আমার আল্লাহর সাথে সেখানে অংশী স্থাপন করা হচ্ছে। স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন যে এই সব অনুষ্ঠানে যদি আপনার হৃদয়ে রক্তক্ষরণ না হয় তো বুঝতে হবে যে আপনার ইমানের ঘাটতি আছে। স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর এটা কথা, যে কোন শিরকি অনুষ্ঠান চলছে, আপনি জানেন ওখানে আল্লাহর সাথে মানে শিরক করা হচ্ছে, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। যদি আপনার হৃদয়ে সেরকম অনুভূতি তৈরি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হৃদয়ে ইমানের কিছুটা ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। সূরাতুল হুদ 113 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তারকানু ইল্লাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, আর তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়িও না। যারা জালেম, আগেই বলা হয়েছে জালেম কারা, যারা জুলুম করে। সব থেকে বড় জুলুমকে ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। তো তোমরা যদি জালেমদের দিকে ঝুঁকে পড়ো, তাদের রীতিনীতি তোমরা যদি গ্রহণ করো, তাদের আচার অনুষ্ঠান যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে কি হবে? জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা এগুলো কিন্তু ততটা গুরুত্ব দিই না। আমরা মনে করি মেলায় যাব। এই দেখেন, মুসলমানের সন্তানরা হচ্ছে কি যে মূর্তি ভাঙা জাতি, আমরা হচ্ছে মূর্তি ভাঙা জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি ভাঙেনি? আল্লাহ রাসূল যেদিন মক্কা বিজয় করলেন তারপরে বাইতুল্লাহর ভিতর থেকে 360টা মূর্তি ভাঙছেন। অকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এসেছে সত্য, বাতিল দূরীভূত, নিশ্চয় বাতিল চিরদিনই বাতিল। আমরা হচ্ছে মূর্তি ভাঙার জাতি। এখন এটা, তার মানে এটা না রাষ্ট্রীয়ভাবে যারা ধর্ম পালন করছে, যেহেতু তারা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের যারা সরকার, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে,
তাদের দায়িত্ব হচ্ছে কি, তারা যেন ধর্মীয় স্বাধীনতা পায়। তারা তাদের ধর্মীয় স্বাধীনতা, ধর্ম তারা যেভাবে পালন করে, তারা তাদের ধর্ম পালনে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এটা হচ্ছে রাষ্ট্রের যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব। এটা আমার আপনার দায়িত্ব না। আমাকে গিয়ে মুক্তি যোগাতে হবে, আমাকে গিয়ে মন্দির পাহারা দিতে হবে। ওলামায়ে কেরামদের সর্বসম্মতিক্রম মত হচ্ছে যে কোনো বিডিআর, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো র্যাব যদি মূর্তি পূজা পাহারা দিতে হয়, তাহলে যেন যারা হিন্দু আছে তাদেরকে দিয়ে পাহারা দিয়ে নেওয়া হয়। কোনো মুসলমান সেনাবাহিনী বা মুসলমান প্রশাসনকে যখন সেখানে না পাঠানো হয়। এখন হচ্ছে যে আমরা সব দিক দিয়েই, আমাদের আচার অনুষ্ঠান, আমাদের চলাফেরা, আমাদের চিন্তা চেতনা, আমাদের ধ্যান ধারণা, আমাদের লাইফ স্টাইল পর্যন্ত সবকিছু মুশরিকদের সাথে মিশে গেছে। সবকিছুই আল্লাহ তাআলা যেন আমাদের, তাহলে আমরা বুঝতে পারছি যে বিধর্মীদের যে আচার অনুষ্ঠান, এইগুলো উপলক্ষে যত কার্যক্রম হয়, যত আয়োজন হয়, সব আয়োজনে অংশগ্রহণ করা আমাদের জন্য হারাম। অনেক ওলামায়ে কেরামের মতামত হচ্ছে, আপনি যদি তাদের বিধর্মীদের কোনো আচার অনুষ্ঠানে যান, তাদের সাথে ওঠা বসা করেন, তাদের সাথে মেলামেশা করেন, তাহলে আপনি তাদেরই গণ্য হয়ে, তাদেরই একজন হয়ে যাবেন। এটা আপনার আছে আবু দাউদ শরীফের ৭৭৮ নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন, মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলু, যে মুশরিকদের সাথে মিলামিশা করে ও বসবাস করে, সে তাদের মতো হয়ে যাবে। আপনি যদি মুশরিকদের সাথে চলাফেরা করেন, ওঠা বসা করেন, তাদের লাইফ স্টাইল আপনি যদি আপনার জীবনে ধারণ করেন, আপনি এক সময় তাদেরই মতই হয়ে যাবেন, তাদেরই মতো হয়ে যাবেন। তাদের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদের এই মারাত্মক শিরকি কার্যক্রম থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের যেন শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।